সম্মানীয় দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সকল ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে, আপনাদের কাছে একটা বিশাল খুশির খবর চলে এসেছে। কারণ অনেক দিন পর এই যুবশ্রী প্রকল্পের একটা নিউ ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হয়েছে। এই লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তাহলে আপনি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। তা আপনি কিভাবে চেক করবেন যে আপনার নামটা রয়েছে বা যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টটা সেটা কিভাবে ডাউনলোড করবেন এবং কত তারিখের মধ্যে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে সেটা দেখাবো আমার এই ভিডিওতে। তার আগে আপনি যদি মোবাইল থেকে সার্চ করেন তাহলে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই যে ওয়েবসাইটে চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এই যে দেখছেন যে ভিউ যুবশ্রী নিউ লিস্ট ওয়েটিং লিস্ট, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা লিস্ট ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে লিস্টটা ডাউনলোড করা আছে, সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন, আমি লিস্টটা আমার কাছে ডাউনলোড করাই ছিল। এখানে নাম রয়েছে, এনরোলমেন্ট নাম্বার, জেলা এবং সাব ডিভিশন রয়েছে। তা আপনাদের নাম রয়েছে কি না আপনারা চেক করে নেবেন। এবার এটা 5 নম্বর ওয়েটিং লিস্ট যুবশ্রী প্রকল্পের। আর অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 কবে আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটই নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষিত তালিকা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইট এ ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কে পাওয়া যাবে, যে ডাউনলোড করা হচ্ছে সেইটা। যে সকল প্রার্থীগণ এই তালিকায় নাম রয়েছে তারা আগামী 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অ্যানেক্সার 1 লিঙ্কে ক্লিক করে অনলাইনে তার প্রিন্ট আউটটা বার করে নেবেন এবং এক্সচেঞ্জের অফিসে গিয়ে 8/7/2024 তারিখের মধ্যে সেটা জমা করবেন। এবার অ্যানেক্সার 1-এর জন্যে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই দেখুন, সাবমিট অ্যানেক্সার 1 নাম যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে। সেখানে আপনার সকল কিছু ডিটেলস দিয়ে অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করবেন এবং প্রিন্ট আউটটা করে নিয়ে গিয়ে আপনি জমা করবেন।